যখন সুলতানগঞ্জ ইউনিয়ন ছিল তখন যাকে বিপুল ভোটে সেই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছিলেন। এরপর থেকে বহু চড়াই উতরাই পেরিয়ে মৃত্যুকে জয় করে আজকের এই পর্যায়ে এসেছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আপনাদের প্রাণের সন্তান, প্রাণের নেতা, কমিশনার চেয়ারম্যান মনির হোসেন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা সমবেত হয়েছি আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করার জন্য। সমবেত বন্ধুগণ, জিয়া রহমানের আবির্ভাব কখন ঘটেছিল? জিয়া রহমান বাংলাদেশে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন আপনারা জানেন। জিয়া রহমান এই মহিলারা, জিয়া রহমান একজন সেনানায়ক ছিলেন, কিন্তু দেশের প্রয়োজনে যখন ৭১-এর ২৫শে মার্চ এই বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছিল, নিরীহ পুলিশ বিডিআর সাধারণ মানুষদেরকে হত্যা করছিল, সেই সময় সেটার প্রতিবাদ প্রতিরোধ যাদের করা উচিত ছিল, সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিব তখন পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে পাকিস্তান চলে গিয়েছিলেন। এই ছেলে, কিন্তু সেই সময় দেশের টানে এই জিয়া রহমান রিভোল্ট করেছিলেন। পরবর্তী পর্যায়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার ৭২ থেকে ৭৫ যখন এই দেশ চলছিল না, আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন শেখ মুজিবকে হত্যা করার পরে আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। শেখ হাসিনার প্রিয় চাচা খন্দকার মোস্তাক তার বাবাকে হত্যা করার পরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু এই দেশ চলছিল না, কোথাও শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনীতে কু কাউন্টার কু চলছিল। সেই সময়ের কথা আপনাদের মনে থাকার কথা যারা বয়স্ক আছেন। ৭৫-এর নভেম্বর মাসের ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় কে আছে কেউ জানে না, দেশ কিভাবে চলছে কেউ জানে না। তখন আবার এর মধ্যেই আওয়ামী লীগের তৎকালীন কৃষি সম্পাদক এবং তার মা রাশেদ মোশাররফ এবং তার মা, তারা হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, নিজে থেকেই জিয়া রহমানকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে তার বাড়িতে রেখে দিলেন আর নিজে সেনাবাহিনী প্রধান হয়ে গেলেন। তারপরে খালেদ মোশাররফের ভাই আর তার মা যখন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে ৩২ নম্বরের
শেখ মুজিবের বাসায় গেল, তখন এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল। এই বুঝি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতেছে, এই বুঝি ভারত আবার আমাদের উপরে কর্তৃত্ব নাজিল করবে, আমাদের স্বাধীনতা হয়তো আবার হুমকির সম্মুখীন হবে। তখন এই দেশের জনগণ এবং সেনাবাহিনী যৌথভাবে এই জিয়া রহমানকে মুক্ত করে দেশের ক্ষমতা তার হাতে বুঝিয়ে দিয়েছিলেন। জিয়া রহমান কাউকে মেরে ক্ষমতায় আসেন নাই, জিয়া রহমান মুখ কু করে ক্ষমতায় আসেন নাই, জিয়া রহমান মার্শাল দিয়েও ক্ষমতায় আসেন নাই। তাই ভাইর আমার, যে দেশটা চলছিল না, আওয়ামী লীগের আমলে বয়স্করা বলতে পারবে মানুষ না খেয়ে মারা গিয়েছে। ঢাকা শহরে তাদের দাফন করার মতো কেউ ছিল না। এই আঞ্জুমানে মফিদুল ইসলাম নাম মানুষ সেই সময় জানে, বেওয়ারিশ লাশকে তারা দাফন করেছে। উত্তরবঙ্গে আপনারা দেখেছেন যে ছবি এখনো আছে, সেই ছবি হলো মা বোনেরা তাদের লজ্জা আব্রু নিবারণের জন্য কাপড় পায়নায় জাল দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করেছে। বিভিন্ন ঢাকা শহরে আজিমপুর কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে দিনের বেলা যখন দাফন করা হতো, অনেকে অপেক্ষা করতেন কখন রাত হবে, তারপরে ওই কবর খুঁড়ে ওই মানুষের যে কাফনের যে কাপড়, সেই কাপড় চুরি করে নিয়ে আসতো নিজেরা ব্যবহার করার জন্য। এই ছিল আওয়ামী লীগের অবস্থা, শেখ হাসিনার বাবার আমলের অবস্থা। আর সেই দেশে জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে মাত্র কয়েক মাসের মধ্যেই 2 বছরের মাথায় তিনি মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। এই ছিল জিয়া রহমান। জিয়া রহমান এই দেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার আগে এই দেশে জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। একটা পরিবারে 6 জন 7 জন যা ফ্যামিলি মেম্বার থাকলে তারা ভয় পাইতো কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে। জিয়া রহমান এই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছিলেন বিদেশে পাঠিয়ে। আজকে যে বাংলাদেশের অর্থনীতি এখনো 2টার উপরে টিকে আছে, একটা হলো ফরেন রেমিটেন্স, ওই যে জিয়া রহমান বিদেশে লোক পাঠানো শুরু করেছেন, তাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে। আরেকটি হলো গার্মেন্টস, এটাও জিয়া রহমান চালু করেছিলেন। তাই আজকের এই সরকারকে বলতে চাই, 10 মাস চলে গেছে, তারা খালি সংস্কার সংস্কার সংস্কারই করতেছে। এই পর্যন্ত কিছুই দেখাইতে জানে নাই। তাই তাদেরকেও বলবো, জিয়া রহমানের থেকে শিক্ষা গ্রহণ করেন, মুক্তিযুদ্ধদের কাছে শিক্ষা গ্রহণ করেন। আমরা 10 মাসে এই দেশ স্বাধীন করেছি, আর আপনি 10 মাসে এখন পর্যন্ত ঢাকার ট্রাফিক সমস্যার সমাধান করতে পারলেন না। এখন পর্যন্ত হাসিনার একটা বিচার করতে পারলেন না। এখন পর্যন্ত যারা চুরি ডাকাতি করে সব ব্যাংক খালি করছে, তাদের একটা বিচার করতে পারলেন না, ধরতে পারলেন না। আমরা তো বলেছি, খালি বলে বিএনপি নাকি নির্বাচন চায়, ক্ষমতা চায়। বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। এর জন্যই ওই যে বললাম যে 7ই নভেম্বরের আগে খালেদ মোশাররফ যখন ক্ষমতা নেয়, তখন কিন্তু এই দেশের মানুষ ভয় পাইছিল যে আবার ওই ভারত আমাদের দেশে আইসা খবরদারি করে কিনা। তাই এখনো আমরা ভয় পাই। পরাজিত ফ্যাসিবাদ শেখ হাসিনা ওই ভারতে বৈশা যখন বলে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় আইসা পড়ব,
কি বলে কিনা? বলে শেখ হাসিনা তো নির্বাচিত ছিল না, জোর করে ক্ষমতায় ছিল, তারপরও সে বলে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী। এই কারণে আমরা নির্বাচন চাই, যাতে আর সে নির্বাচিত প্রধানমন্ত্রী না বলতে পারে, যাতে বিশ্বের কাছে প্রমাণিত হয় যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে। আমরা ভয় পাই ইউনূস সাহেব একদিন পর পর আমার সীমান্ত দিয়ে ওই ভারত থেকে পুশিন করা হচ্ছে, বলে তারা নাকি অবৈধ বাংলাদেশি। যদি অবৈধ বাংলাদেশি হয় তাহলে সরকারের মাধ্যমে আলোচনা করে সরকারের কাছে, আমার সেনাবাহিনীর কাছে, বিজিবি বর্ডার গার্ড যারা আছে তাদের কাছে আপনি বুঝাই দেবেন। আপনি পুশিন করেন কেন? পুশিন করেন কেন? তখনই তো আমাদের সন্দেহ হয়। সেই কারণে ইউনূস সাহেব বলি, আপনি কেন প্রতিবাদ করেন না যে পুশিন বন্ধ করেন? আর যদি পুশিন করতেই হয় তাহলে যে হাসিনার বিচার এখনো শুরু করতে পারেন নাই, ওই হাসিনারে পুশিন করে দেশে পাঠাইতে বলেন, হাসিনারে পুশিন করতে বলেন। ওবায়দুল কাদের, মাজাভাঙ্গা ওবায়দুল কাদের কাউয়া, ওরে বলেন। রাখো, ভুয়া তো বলছি, ভুয়া বানাই তো ছাড়ছিলাম, তাই না? সেই ভুয়া আওয়ামী লীগ, ভুয়া হাসিনা, ভুয়া ওবায়দুল কাদের, তাদেরকে পুশিন করে আমাদের কাছে পাঠায় দেন। তা না হলে এর জন্য ইউনূস সাহেব বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না, এই যে এই সমস্ত ষড়যন্ত্রের কারণে নির্বাচন চায়। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে, এই মনিরের নেতৃত্বে কামরাঙ্গীরচর সহ সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে আমরা তাদের যখন পূজা হয়, হিন্দুদের পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি, কোনো গোলমাল যাতে না হয়। কোথাও কিছুই হয় নাই, কিন্তু ওই ভারতের পত্রপত্রিকায় প্রচার করছে বাংলাদেশে নাকি হিন্দুরা খুব আরামে নাই, খুব কষ্টে আছে। কি কথাটা কি ঠিক? ভুয়া। এর জন্যই বলছি আমরা, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র এখনো চলছে সীমান্তের ওপার থেকে। আপনি তো থামাতে পারছেন না, থামাইতে তো পারতেছেন না। এই কারণে আমরা নির্বাচন চাই। গত 10 মাসে বাংলাদেশে কোনো নতুন বিনিয়োগ আসে নাই, নতুন কোনো ইন্ডাস্ট্রি হয় নাই, নতুন কোনো উৎপাদন হয় নাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাই কর না কেন ভালোর দিকে নাই। আমরা বলি না, বাংলাদেশে নাম করা অর্থনীতিবিদরা বলে। গত 10 মাসে আপনার সরকার থেকে যে প্রকাশিত হয়েছে সেখানেই দেখানো হয়েছে গত 10 মাসে বেকার সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কাজেই বেকার সংখ্যা আপনি কমাইতে পারতেছেন না। এটার জন্যই আমরা নির্বাচন চাই, এটার জন্যই নির্বাচন চাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচন চাই। আরেকটা হলো যেটা আপনার এজেন্ডার বাইরে, ওই রোহিঙ্গাদেরকে এখনো ফেরত পাঠাইতে পারেন নাই। শেখ হাসিনাও পারে নাই, আপনিও পারেন নাই। উল্টা রোহিঙ্গাদের জন্য মানব করিডোর দেওয়ার কথা বলতেছেন। পৃথিবীর যতগুলো দেশে মানব করিডোরের নামে করিডোর দেওয়া হয়েছে, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি হয়েছে। কাজে ওই কারণেই আপনি চুপি চুপি করিডোর দিয়ে দিবেন। ওই কারণেই আপনাকে আমরা বেশি সময় দিতে চাই না, আমরা নির্বাচিত সরকার চাই। আমাদের চট্টগ্রামের পোর্ট, এই পোর্ট হলো আমাদের একটি লাভজনক প্রতিষ্ঠান।
আপনি ওই পোর্টকে বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিতে চান। কে দিছে আপনার এই ক্ষমতা? এই রাইট কে দিছে আপনাকে? এই দেশের জনগণ আপনাকে সেই ক্ষমতা দেয় নাই। এই কারণেই চুপি চুপি আবার অন্ধকারে করে ফেলেন কিনা ওই হাসিনার মতো। আমরা সেই কারণে আমরা নির্বাচন চাই। এই পর্যন্ত শেখ হাসিনা এই ভারতের সাথে যত অবৈধ চুক্তি করেছে আপনি এখনো জনসমক্ষে প্রকাশ করেন নাই। সেই কারণে আমরা নির্বাচন চাই, ক্ষমতার জন্য না, দেশকে রক্ষা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য। বিএনপির জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করার জন্য। তাই বিএনপি ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য না। বেগম খালেদা জিয়া 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই জনগণের দাবিতে কেয়ারটেকার বিলের জন্য তিনি ক্ষমতা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। যদি বিএনপি ক্ষমতা চাইতো এই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে 5ই আগস্টে সকল দলকে নিয়ে, এই ছাত্রদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত। কিন্তু বিএনপি ক্ষমতা চায় না। বিএনপি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়। 15টা বছর জনগণ ভোট দিতে পারে নাই। মানুষের যে এই দেশের জনগণের যে মালিকানা, সেই মালিকানা শেখ হাসিনা ওই ভারতের কাছে বন্ধক রাখছিল। এখন পর্যন্ত জনগণের সেই ভোটের মালিকানা, দেশের মালিকানা জনগণ ফিরে পায় নাই। আমরা সেই মালিকানা ফিরে দেওয়ার জন্যই আমরা ভোট চাই। বুঝতে পারছেন? কাজে বিএনপির জন্য না, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না। আর যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলান তাদেরও মনে রাখা উচিত, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বলার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি এখনো সেই রাস্তায় আছে ইনশাল্লাহ। আওয়ামী লীগের সাথে অনেকে মিলাইতে চান, ওই ভারতের পক্ষে কথা বলতে চান। আরে ভাই, ভারত এদের বিরুদ্ধেই তো জন্ম বিএনপির। আজকের এই মনের মৃত্যু পথ থেকে ফিরে আসছে বারবার। কি কারণে? কোন রাজনীতি করতে যায়? কোন রাজনীতি? বিএনপি করতে যায়, তাই না? যে কাজে আজকে যারা অন্য কথা বলেন, আগে একটু পরীক্ষা টরীক্ষা দেন না। রাজনীতিতে মাত্র আসছেন, একটু পড়াশোনা করে একটু পরীক্ষা দিয়ে পাস করেন, একটু বারবার জেলে যান আর আসেন, বারবার জেলে যান আর আসেন। তারপরে নিজেরা পঙ্গু টঙ্গু হন, তারপরে বুঝবেন যে বিএনপি 17টা বছর কি আগুনে জ্বলেছে, কি আগুনে জ্বলেছে। এই কামরাঙ্গীরচরে কোন নেতা কর্মী বাড়িতে থাকতে পারে নাই। এইখানে সভা সমাবেশ করা তো দূরের কথা, যখনই বলতাম মনে সভা করতে হবে, এখানে না পাইলো আরেক জায়গায় করছে, আরেক জায়গায় না পাইলো আরেক জায়গায় করছে। কিন্তু কামরাঙ্গীরচরের কি মিছিল কি বাদ দিছে? তাইলে এদের পরীক্ষিত নেতা কর্মী, এদের সম্পর্কে কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। তাই ভাইরা আমার, আজকে বলে খালি বিএনপি নাকি নির্বাচন চায়। ওরা বলে 3টা দফা। এই সরকার ইউনূস সাহেব আবার তার পক্ষে যারা গুণগান গায়, আমরাও গুণগান গাই, অসুবিধা নাই, কিন্তু কাজটা করতে বলি। যারা 3টা দফা বলে, কি দফা? একটা হলো সংস্কার। আরে সংস্কার ইউনূস সাহেব, আপনার আগে আমরা সংস্কার চাইছি। যখন হাসিনা ক্ষমতায়, তখন আমাদের নেতা তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে 31 দফা দিয়েছেন। তারেক রহমান বলেছে এই দেশটা ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা, সকল প্রশাসন সকল কিছু ধ্বংস হয়ে গেছে,
এই দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য এই ব্যবস্থায় চলবে না, এটাকে সংস্কার করতে হবে। কাজে সংস্কার তো আমরা চাই, সংস্কার আমরাই চাই, আপনার আগে আমরা চাই। আর আরেকটা বলে বিচার। আরে বাবা হাসি লাগে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। 17টা বছর আজকে যদি শেখ হাসিনা বিদায় না নিত, এই মনির সহ আমাদের অনেকে ফাঁসির আসামি হইতে হইতো, ফাঁসিতে ঝুলতে হইতো। আমরা নাকি শেখ হাসিনার বিচার চাই না? এটা গেলে পাগলে হাসবে না কুত্তাও হাসবে? আমরা এত আমাদের মাইরা শেষ করে দিল, মারতে মারতে কয়েক হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, কয়েক হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছে, হাজার হাজার আমাদের ছাত্র দলের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, শিক্ষাঙ্গনে যেতে পারে নাই, পড়াশোনা করতে পারে নাই, শেষ হয়ে গেছে। যারা কোনোভাবে পাস করছে তারা চাকরি পায় নাই, পরীক্ষা দিতে পারে নাই। এই কামরাঙ্গি চলে যারা ছোট ছোট ব্যবসা করত, বিএনপি নেতা কর্মীরা, আওয়ামী লীগাররা সেই ব্যবসা পর্যন্ত দখল করে নিয়ে গেছে। বলে আমরা নাকি বিচার চাই না? আমরা তো আগে বিচার চাই। 10 মাস হয়ে গেল, এখনো কেন শেখ হাসিনার বিচার হয় নাই? আজকে মাত্র একটা তার বিরুদ্ধে নাকি চার্জশিট হওয়ার কথা। কেন? আমরা তো বলছি বিচার করার জন্য আপনি ট্রাইব্যুনাল বাড়ান, কেন বাড়ান না? এখন আমরা বলি না যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভূত আছে, তো মনে এখানেও আছে। এই কারণেই ওই ভূত তাড়াইতে হইলে খালেদা জিয়া, তারেক রহমান আর মনির ছাড়া উপায় না। ভূত তাড়াইতে হবে, আমরা বিচার চাই। এই কারণেই ওই যে আমার বোন মহিলা দলের একসাথে জেল খাটছি, ডিবি অফিসে যখন আমাদেরকে নিয়ে যায়, ও আমাদেরকে দেখে ওই ভিতরে স্লোগান শুরু করছে, তারে পুলিশও আটকাইতে পারে না, এমন অবস্থা। তা আজকে এর জন্যই বলি বিএনপি পরীক্ষিত দল। কিসের পরীক্ষায় উত্তীর্ণ? এই দেশে গণতন্ত্র ফিরে আনার লড়াইয়ে, এই দেশের স্বাধীনতার রক্ষার লড়াইয়ে বিএনপি পরীক্ষিত। তাই আমরা বলতে চাই, আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী। এই বাংলাদেশ যতদিন থাকবে, জিয়া রহমানের নাম ততদিন থাকবে, ততদিন থাকবে। কারণ এই দেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন তিনি। আজকে যারা সংস্কার বলেন, ওই যে আমি বলতেছিলাম 10টা মন্ত্রণালয়, নতুন মন্ত্রণালয় বাংলাদেশে সৃষ্টি করছিলেন, 10 মাস সময় তার লাগে নাই। আর আপনি এখনো সংস্কারই করতে পারেন না। তো সেই কারণেই আপনাদের সরকারের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আমরা প্রতিপক্ষ না এই সরকারের, বা ছাত্ররাও আমাদের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ হলো আধিপত্যবাদ। কাজে সেই কারণে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আপনার বিরুদ্ধে বা আপনার সাথে যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই না। আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য বিএনপি লড়াই করে চলেছে এবং লড়াই করে যাবেই। এই কারণে আমরা বলছি নির্বাচন কেন চাই, আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। ইউনূস সাহেবকে বলবো যে বিএনপিকে প্রতিপক্ষ ভাববেন না। বিএনপি এই দেশের জন্য গঠিত হয়েছে। বিএনপি জনগণের দল। জনগণ, শেখ হাসিনাও বলতো বিএনপি নাই, বিএনপির নেতা নাই, পাবলিক বিএনপির চায় না, আবার ভোটও দিত না বিএনপির ভয়ে, ভোটও দিত না বিএনপির ভয়ে। ভোট কেন দিব? ভোট দিলে কি ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য? হাসিনা ভোট দিত না। আবার এখনো কিছু কিছু, তাদেরকে কি বলবো আমি জানি না, মাতাল না অন্য কিছু বলবো, তারাও বলে ভোট দেওয়া যাবে না, দিলেই তো এখন বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাহলে বিএনপির দোষটা কি ভাই? জনগণ যদি বিএনপিকে ভালোবাসে, আপনারা তো পোড়ায় কেন? আপনারা পোড়ায় কেন?
জনগণের চেয়ে বেশি এই দেশকে ওই আপনারা 20 জন উপদেষ্টা আপনারা দেশকে এই জনগণের চেয়ে বেশি ভালোবাসেন না। আর আমরা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছি, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরাও কিন্তু আমাদের চেয়েও দেখে আপনাদের চেয়ে কম ভালোবাসি এইটা মনে করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। তবে আমরা সেই প্রতিযোগিতায় যেতে চাই না। আমরা বলবো যে আপনারা সফল হন, এই ডক্টর ইউনূস সফল হোক এটা আমরা চাই। তার সফলতা হলো নির্বাচন। ওই যে বললাম ওই দুইটা তো আমারই দাবি, একটা হলো সংস্কার, আরেকটা হলো শেখ হাসিনা সহ সবার বিচার, আরেকটা হলো নির্বাচন। কাজে আমরা তো ওই কারণে নির্বাচন চাই। এমন নির্বাচনে আমরা বলি নাই যে বিএনপির ক্ষমতা দিয়ে দেন, নির্বাচনে আমরা বলি নাই যে মনিরের ক্ষমতা দিয়ে দেন। আমরা বলছি জনগণকে ক্ষমতা দেন, জনগণ ঠিক করবে বাংলাদেশের রাষ্ট্রে কারা ক্ষমতায় থাকবে কিনা। বলে জনগণ নাকি নাই, জনগণ নাকি চায় না। এই যে আপনি এখানে আছেন, আপনি কি জনগণ না? আপনারা কি নির্বাচন চান? চান আপনারা নির্বাচন? দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে কেন নির্বাচন চায়? এই কারণেই চায়, কারণ অস্থির মানুষের মধ্যে বাংলাদেশে আবার কি হবে, আবার আরেকটা গোলমাল হবে কিনা, আবার ইউনূস সাহেব কি করবে, আবার অন্য কেউ আসবে কিনা। প্রতিটা দিন প্রতিটা রাত আজকে মানুষ এই শঙ্কার মধ্যে থাকে। সব শঙ্কা দূর হয়ে যাবে আপনি নির্বাচন দেন। তারাও যদি মনে করে এই দেশটাকে তারা বেশি ভালোবাসে, তাহলে তারাও ওই রিজাইন করে আইসা নির্বাচনে দাঁড়াক, রিজাইন করে আইসা নির্বাচনে দাঁড়াক। জনগণ যদি ভোট দেয় ক্ষমতায় যাবে, অসুবিধাটা কি? কিন্তু জোর করে ক্ষমতায় থাকা যাবে না। শেখ হাসিনাও জোর করে ক্ষমতায় অনেক দিন ছিল, কিন্তু এখন কি থাকতে পারছে? তাই বলবো ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বলি আমরা ওই শেখের বেটি নাকি ভাগে না, তো শেখের বেটি যেদিন বলে ভাগে না তার 2 দিনের মধ্যে ভাইগা গেছে। কারণ শেখের বেটি ওই শেখের থেকে শিক্ষা দেয় নাই যে তার বাপ কিভাবে ক্ষমতা হারাইছে। ওইটা থেকে যদি শিক্ষা নিত তাইলে আজকে নতুন করে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে এই মনীষ সবাইকে জেলে দিয়া, আমাদেরকে জেলে দিয়া, বিএনপিকে ধ্বংস করতে চায়া বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন যে কিভাবে অত্যাচার করেছে। যে নেত্রী হেঁটে জেলখানায় গেছে, জেলখানায় তার উপরে কি ওষুধ দিয়েছে আমরা জানি না, কি ট্রিটমেন্টের নামে কি ক্ষতি করেছে আমরা জানি না। সেই নেত্রী মৃত্যু পথে যাত্রী হয়ে গেল। তারপরে আবার বলে কি যে সরকারের কথা মাইনা নেন তাইলে খালেদা জিয়া বিদেশে যাইবো, আর নাইলে যাইবো না। বিএনপির সবাই রেখে আবার জেলে দিয়ে দিব। হাসিনা তুমি এখন কই? হাসিনা তুমি কই? এর জন্যই তো বলি আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমতা নিয়ে কেউ বড়াই করতে নাই। আমরা ভাবি নাই যে মনির বাইচা থাকবে। যেভাবে তাকে গুলি করা হয়েছিল সে বেঁচে থাকার কথা না। ওই যে তার ভাতিজা বলল হ্যাঁ আমি সাথে সাথে আসছি, চেষ্টা করছি ট্রিটমেন্টের জন্য, কিন্তু আল্লাহ যদি না চাইতেন তাহলে কেউ বাইচা থাকতো? থাকতো না। তাই আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর উপরে কেউ নাই। কিন্তু শেখ হাসিনা মনে করছিল সে যা বলে সবই সব। ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে নাই, দেশটাকে সে একদম বরবাদ করে দিছে, জাহান্নাম বানায় দিছে। কাজে জাহান্নাম থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমরা বিশ্বাস করি, আমরা বলি অন্য কিছু বিএনপি বা খালেদা জিয়া তারেক রহমানের ক্ষতি কইরা দেশের লাভ হবে না, বিএনপিকে ক্ষতি কইরা দেশের লাভ হবে না। এবং বিএনপি জনগণের সাথে আছে, বিএনপি জনগণের সাথেই থাকবে ইনশাল্লাহ। আমরা পরিষ্কার বলেছি বিএনপিরও কোনো নেতা কর্মী এমন কোনো কাজ করা যাবে না যে কাজ জনগণ পছন্দ করে না।
এটা মনে রাখবেন, যদি কেউ করেন তাহলে কিন্তু তার রক্ষা নাই, তার রক্ষা নাই। আমরা মুখে যদি বলি আমি জিয়ার সৈনিক, জিয়া কি ছিলেন মনে রাখতে হবে। জিয়ার নামে কোনো অপবাদ ছিল? জিয়ার নামে কোনো দুর্নীতি ছিল? ছিল না। জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। মারা যাওয়ার সময় নিজের জন্য কিছুই রাখা যায় নাই। এই কারণেই বলবো, সম্পদ করায় লাভ নাই। রাজনীতি করতে হলে জনগণের মনের সম্পদটা জোগাড় করতে হবে, যাতে জনগণের মনের মধ্যে আমার নামটা থাকে, যাতে জনগণ আমাকে ভালোবাসে। যে কারণে জিয়া রহমান যখন মারা যায়, ঢাকা শহরে কোনো ব্যাংকে তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, তার নিজস্ব একটা গাড়ি ছিল না, তার নিজস্ব একটা বাড়ি ছিল না। তাই বইলা সে মারা যাওয়ার পরে তার স্ত্রী, তার 2 সন্তান না খায় মারা যায় নাই। তার সবচেয়ে বড় সম্পদ ছিল জনগণের ভালোবাসা। এবং জনগণের ভালোবাসায় জিয়া রহমানের স্ত্রী, যিনি ঘর কন্যা ছিলেন, রাজনীতিতেও ছিলেন না, সেই বেগম খালেদা জিয়া কে এই দেশের জনগণ 3 বার প্রধানমন্ত্রী বানাইছেন। 3 বার প্রধানমন্ত্রী বানাইছেন। বাংলাদেশের এমন কোন এলাকা নাই যেখান থেকে তিনি নির্বাচন করছেন তাকে কেউ হারাইতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা তার ওই ঘর গোপালগঞ্জ ছাড়া আর কেউ জিততে পারে নাই, সব জায়গায় হারছে। এটা হলো জনগণের ভালোবাসা। বিএনপিকেও নেতা কর্মীদেরকে বলবো, জনগণের ভালোবাসার উপরে কোনো কিছু নাই। জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতিতে টিকে থাকতে হবে, রাজনীতিতে সামনে যেতে হবে। তাহলে রাজনীতি ভালো হবে, দেশ ভালো হবে, এটাই কিন্তু বিএনপি বিশ্বাস করে। তাই আসুন আজকের এই দিনে আমরা সেই শপথ গ্রহণ করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে তার জীবন কাটিয়েছেন, আমরা যাতে আমাদের জীবনটা সেইভাবে কাটাতে পারি। এমন কোন সেক্টর নাই যেখানে জিয়া রহমানের পদচারণা ছিল না, প্রত্যেকটা জায়গায়। তাই আমরাও রাজনীতিবিদ হিসাবে তার জীবনী থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি, আর রাষ্ট্র যারা চালাবেন তারাও যাতে শহীদ জিয়ার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি আমরা। তাহলে দেশটাও ভালো থাকবে, এই দেশের মানুষও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাই বলবো, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপিকে অন্য কোনোভাবে নিয়েন না। আপনি বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন, ইউনূস সাহেব, তারেক রহমান সাহেবের সাথে কথা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, নির্বাচন কবে কিভাবে হবে আলোচনা করেন। এইখানে জেদাজেদি করার কিছু নাই। জেদাজেদি করে দেশটাকে আরো ক্ষতির দিকে নিয়ে যান না। দায় কিন্তু আপনার, দায়িত্ব আপনার, দায়ও আপনার। ওই চেয়ারে বসা সোজা, কিন্তু ওই চেয়ার থেকে ওইটা ভালোভাবে যাওয়া কিন্তু খুব কঠিন। ওইটার মায়ায় পড়ে গেলে কিন্তু শেখ হাসিনা, যদি ওই চেয়ারের মায়া পড়ে যান তাহলে কিন্তু শেখ হাসিনা। আর চেয়ারের মায়া ত্যাগ করে যদি ক্ষমতা ত্যাগ করতে পারেন তাহলে খালেদা জিয়া। পরিষ্কার। এই দুইটার মধ্যে কোনটা আপনি ভাববেন, আপনি ভাইবেন। আপনাকে ধন্যবাদ। আজকে উপস্থিত যারা আছে তাদেরকেও ধন্যবাদ। মনির সহ আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কারণ আমি তো ভুলতে পারি না এদেরকে, ভুলতে পারি না। দীর্ঘ কয় যুগ, কত বছর এদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে আজকে আমি এই পর্যায়ে আসছি। কাজে এরা যেখানেই থাক, এদের প্রতি তো আমার মনটা থাকবেই। আমিও এদেরকে ভালোবাসি, এরাও আমাকে ভালোবাসে। আমি কোনো গ্রুপে বিশ্বাস করি না। আমি চিন্তা করি দলটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই কারণেই দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সামনের দিকে যেতে হবে।